শ্রবণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন শায়ের ছন্দের মাধ্যমে কি বলতে চাইছে। শায়ের বলছে শুনুন। প্রভাতে সূর্য হাসে মেঘের পাশে তোমারই নূরে, ডালেতে গাইছে পাখি দরুদ মাখি মধুর সুরে। প্রভাতে সূর্য হাসে মেঘের পাশে তোমারই নূরে, ডালেতে গাইছে পাখি দরুদ মাখি মধুর সুরে। প্রভাতে সূর্য হাসে মেঘের পাশে তোমারই নূরে, ডালেতে গাইছে পাখি দরুদ মাখি মধুর সুরে। তোমার নূরে আধার সুরে জগৎ হয় জেতা, খৈরুল বাইরা নবী তুমি কামলি ওয়ালা, খৈরুল বাইরা নবী তুমি কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। হযরত বেলাল যখন ইসলাম কবুল করেছিলেন তখন তার বেদিন মালিক উমাইয়া তার প্রতি নির্মম অত্যাচার চালাতে শুরু করে। তো এই অত্যাচারটি পেয়ে বেলাল অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু সেই কষ্টটি তখন দূর হয়েছিল যখন আল্লাহ রাসূল তার সামনে এলেন। এবং আল্লাহ রাসূল যখন তার সামনে এলেন তখন সেই ঈমানটাকে কেমন ভাবে মজবুত ভাবে ধরছে সাহেব প্রথম চন্দ্রে বলছে শুনুন। আশিকে বেলাল শাহে রাখতে মন কত না আঘাত, তোমারে সুরত দেখে হলো তাহার সব ব্যথার সিফাত। আশিকে বেলাল শাহে রাখতে মন কত না আঘাত, তোমারে সুরত দেখে হলো তাহার সব ব্যথার সিফাত। তোমারে প্রেমে সুমধুর কলমাতে বেলাল ধরিল ইসলাম, তোমার খুবই কারিশমাতে বলে মন সুবহানাল্লাহ। খৈরুল বাইরা নবী তুমি কামলি ওয়ালা, খৈরুল বাইরা নবী তুমি কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। আল্লাহ রাসূল এবং তার চাচাজি আবু তালিব যখন একটি সফরকালে বেরিয়েছিলেন তখন সেখানে পানির তৃষ্ণাতে তার চাচাজি আবু তালিব অনেক কষ্ট পাচ্ছিলেন, বুক ফেটে যাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল এই কষ্টটি না সহ্য করতে পেরে আল্লাহ দরবারে মাটিতে পা ঠুকছে আর বলছে যে আল্লাহ পাক এখানে কোনো পানি নেই, আমার চাচাজি কি খেয়ে বাঁচবে, আমার চাচাজি অনেক কষ্ট পাচ্ছে। তখন আল্লাহ রাসূল সেই পায়ের আঘাতে জমিন পুড়ে পানির ফোয়ারা মেটালো, পানির ফোয়ারা উঠলো। তখন তার চাচাজি আবু তালিব সেই পানিটি খেয়ে আল্লাহ দরবারে কেমন ভাবে শুকরিয়া জানাচ্ছে শায়ের বলছে শুনুন। চাচাজি আবু তালিব পানির তরে হয়েছিল কাতর, তোমার কদমের ঘায়ে জমিন পড়ে ওঠে পানির উপর। চাচাজি আবু তালিব পানির তরে হয়েছিল কাতর, তোমার কদমের ঘায়ে জমিন পড়ে ওঠে পানির উপর। চাচাজি মন ভরে সে পানি পান করে, মেটালো পিপাসা সেদিন, জানাই শুকর তাই আনাবার আলহামদুলিল্লাহ। খৈরুল বাইরা নবী তুমি কামলি ওয়ালা, খৈরুল বাইরা নবী তুমি কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা, ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা। আল্লাহ রাসূল যখন মৃত্যু সজ্জায় ছিলেন তখন সকল সাহাবাগণদেরকে ডেকে বলছে যে সাহাবাগণ তোমাদের কার কি মনের আশা আছে বলো, আমি পূরণ করব তোমাদের সেই মনের আশা। তখন গুটি গুটি পায়ে সাহাবা আকাশ এগিয়ে এলেন আল্লাহ রাসূলকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ তুমি কোন একটি কারণে আমাকে আমার পিঠে চাবুক মেরে ক্ষত করে দিয়েছিলে, আমি তোমার পিঠে চাবুক মেরে ক্ষত করতে চাই। তখন আল্লাহ রাসূল সেই সাহাবা আকাশের সামনে পিঠটি পেতে দিলেন এবং সাহাবা আকাশ না মেরে কি ঘটনা ঘটাচ্ছে চাই না শেষ ছন্দে বলছে শুনুন। সাহাবা আকাশ তোমার করবে আঘাত ধরে বাহানা, চমিল নূরে ভরা নবী তোমার নবুয়ত খানা। আল্লাহ রাসূল যখন পিতানার পিঠ মোবারক পেতে দিলেন সাহাবা আকাশের কাছে, সাহাবা আকাশ চাবুক মেরে না তাকে চুমা করছে, সেই পিঠে চুমা করছে। আল্লাহ রাসূলের এত নূর শায়ের বলছে শুনুন শেষ ছন্দে। সাহাবা আকাশ তোমার করবে আঘাত ধরে বাহানা, চমিল নূরে ভরা নবী তোমার নবুয়ত খানা। সাহাবা আকাশ তোমার করবে আঘাত ধরে বাহানা, চমিল নূরে ভরা নবী তোমার নবুয়ত খানা। স্বপনে মোকাবিল
চুমতে চাই নবীজির নুরানি কদম দুখানা স্বপ্নে তোমায় দিও দিদার ইয়া রাসূলুল্লাহ খায়রুল ওয়ারা নবী তুমি কামে দিওয়ানা ওয়ারা নবী তুমি কামে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা প্রভাতে সূর্য হাসে মেঘের পাশে তোমারি নূরে ডালেতে গাইছে পাখি দরুদ মাখে মধুর সুরে প্রভাতে সূর্য হাসে মেঘের পাশে তোমারি নূরে ডালেতে গাইছে পাখি দরুদ মাখে মধুর সুরে তোমার নূরে আধার সরে জগৎ হয় জেলা খায়রুল ওয়ারা নবী তুমি কামে দিওয়ানা খায়রুল ওয়ারা নবী তুমি কামে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা ইয়া রাসূলুল্লাহ তুমি মদিনা ওয়ালা ইয়া হাবিবাল্লাহ তুমি কাউসার ওয়ালা